আমি আর আপনাদের ভাইয়া জাস্ট এমনি বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য, বাট এরকম সুন্দর একটা ওয়েদারও যে পেয়ে যাব এটার একদমই কোনো আইডিয়া ছিল না। আমরা একদমই বৃষ্টির মধ্যে পড়ে যাই, যার জন্য আমরা এখানে একটা রেস্টুরেন্টে ঢুকে যাই এবং বৃষ্টিটাকে উপভোগ করছিলাম, সাথে একটু স্ন্যাক খেয়েছিলাম। কি করেছিলাম তা নিয়ে থাকবে মূলত আমার আজকের এই ব্লগটায়। ওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। আজকে আপনাদের ভাইয়ার মূলত বাসায় একদমই ভালো লাগছিল না, যার জন্যই মূলত আজকে বাসা থেকে বের হয়েও আমরা তখনও প্ল্যান করিনি যে আমরা এক্স্যাক্টলি কোথায় যাব। আমরা জাস্ট এমনি ঘোরাঘুরি করছিলাম আর আপনার ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে সে অ্যাকচুয়ালি কোথায় যেতে চাচ্ছে। তো সে বললো যে না থাক, আজকে আমরা এমনিই ঘুরি, কোথাও যাব না। তো ঘুরতে ঘুরতে আমরা আমাদের পছন্দের জায়গাটার কাছাকাছি প্রায় চলে এসেছিলাম। মেঘগুলো জোরে জোরে গর্জন করছিল, বৃষ্টি আসবে, আর বৃষ্টি আসার আগ মুহূর্তটা খুবই ভালো লাগছিল, যার জন্য আপনাদের ভাইয়া বললো যে না থাক, আজকে আমরা এই জায়গাটার বৃষ্টি ঝড় এই জিনিসটাকে উপভোগ করি। সবসময় আমরা একটা সুন্দর ওয়েদারে এসে সময়টা কাটিয়েছি, তো আজকে এই ওয়েদারের উপভোগটাও আমরা দেখি যে কিরকম লাগে এই সময় এই জায়গাটায় এসে সময়টা কাটালে। বৃষ্টি পড়াও শুরু হয়ে যায়, হালকা হালকা ভাবে প্রথমে বৃষ্টি পড়ছিল, তাই আমরা চিন্তা করলাম আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে যাই, এখানে একটু কিছু খাওয়া দাওয়া করি আর তার সাথে বৃষ্টির এই ওয়েদারটাকেও সুন্দরভাবে উপভোগ করি। এত সুন্দর একটা ওয়েদারে আমি নিজের কোনো স্ন্যাপ বানাবো না সেটা তো হতেই পারে না, যার জন্য আমি এখানে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এখানে আপনাদের ভাইয়া দাঁড়িয়েছিল, তো ভাবলাম চুপ করে ওর একটা স্ন্যাপ নিয়ে নিই। তো এই তো ওর একটা স্ন্যাপ নিয়ে আমি এখানের ওয়েদারটা আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করার জন্য। আর এইখানে আমরা কোথায় এসেছিলাম, কোন জায়গাটায় অ্যাকচুয়ালি বসেছিলাম, আমরা একটু ভিজে গিয়েছিলাম। এই তো আপনাদের ভাইয়ের সাথে একটু স্ন্যাপ নিচ্ছিলাম। এই ওয়েদারে আসলে বের হয়ে একটু রিফ্রেশ হয়ে গেলাম। চালের উপরে বৃষ্টির পানির শব্দটার আওয়াজটা কিন্তু খুবই অন্যরকম লাগে। তার মধ্যে আমি আবার এখানে একটু হাত ভিজাচ্ছিলাম, আমার কাছে ভিজতে অনেক ভালো লাগে। আসলে ভিজতাম যদি আমরা দিনের বেলা বা কোনো একটা সময় আসতাম, তাহলে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই ওরকম একটা সাহস হয়নি। আমরা এখানে হালকা একটু স্ন্যাক্স অর্ডার করে এখানে বসেছিলাম আমাদের স্ন্যাক্সটা আসার জন্য, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে আর কমছেও না, তো আমরা এর ফাঁকে একটু খাওয়া দাওয়া করে নিই। আমাদের কর্মব্যস্ততার মধ্যে আমাদের সারা দিনই অনেক কোলাহলের মধ্যে থাকতে হয়, যার জন্য আমরা যখন একটু নিরিবিলি কোনো একটা জায়গাতে আসি তখন জায়গাটাতে থাকতে এমনিই ভালো লাগে। তার মধ্যে পেয়েছিলাম খুব সুন্দর ওয়েদার, প্রকৃতিটাকে আমি খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। ফাইনালি আমাদের খাবারটাও চলে আসে। আমরা এখানে চাউমিন অর্ডার করেছিলাম, যেহেতু আমরা হাউসফুল ছিলাম আর আমাদের এখানে আসলে আসার ওরকম কোনো প্ল্যানই ছিল না, তো যার জন্য আমরা এখানে জাস্ট চাউমিনটাই অর্ডার করেছিলাম। আর চাউমিনটা এখানে খুব মজারই ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা দেখছি বৃষ্টি আসলে কমছে না, আর আমার কাছে মনেও হচ্ছিল না যে বৃষ্টিটা কমবে, যার জন্য আমরা ডিসিশন নিলাম যে আমরা এখন ছাতা নিয়ে এখান থেকে এভাবেই বের হয়ে যাব। এমনিতেও রাতের অনেকটা বেজে গিয়েছে, এখন না গেলে হয়তো আরো বেশি লেট হয়ে যাবে এই বৃষ্টি কমার অপেক্ষায়। জন্যই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমরা দুজন বলছিলাম যে আসলে খুব সুন্দর একটা সময় আমরা পার করেছিলাম। মাঝে মাঝে আসলে এরকম একটা সময় পার করলে আসলেই মনটা ভালো হয়ে যায়। আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। এর সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।